রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক তৈরি করার কারণে তার মর্যাদা কি হয়েছে এই অল্প কথা বলি। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ ট্যুর করাইছিলেন, বিশেষ এক সফর করাইছেন, যেই সফর পৃথিবীর কোন নবী রাসূলের হয় নাই। সেই সফরের নাম মেরাজ। মেরাজের সফরের কিঞ্চিত বর্ণনা দেই। আল্লাহ পাক আগেই তো তার হাবিবকে জানায় রাখছেন, হাবিব আমার আপনাকে কিন্তু আমার আরশে নিয়ে আসবেন। এখন বলেন, যখন আল্লাহ পাক বলছেন আমি আপনাকে আরশে নিয়ে আসবো, তখন থেকে নবীজির দিলের অবস্থা কি হবে? একজন কবি বড় চমৎকার বলেছেন, হফতে দরিয়া গরবানু শাম করনা গরদত জানে মান, হফতে দরিয়া গরবানু শাম করনা গরদত জানে মান, শরবতে দিদারে বায়দ আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। যে যার মোহাব্বত করে তাকে দেখার চাইতে আর উন্নত রুচি আর মজার কোন জিনিস পৃথিবীতে হয় না। নরমাল একজন মানুষ আর একজনকে মোহাব্বত করলে যদি এমন হয়, তাহলে রব্বুল আলামিনকে মোহাব্বত করেন আল্লাহ পাকের রাসূল। যখন শুনছেন তার আরশে দেখা হবে, তখন অবস্থা কি? আগার খাহাম কে রাজে দিল বগুয়াম জানমিয়াবম, বগর যায় শওদ पैदा তুরা তনহা নমিয়াবম, বগর ইয়াবম তুরা তনহা ওয়া হামশাওয়াদ যায় पैदा, बखुशी गम कुनम खुदरा व मन खुदरा नमीदानम, बखुशी गम कुनम खुदरा व मन खुदरा नमीदानम, उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन, फयल्हिकुनी शानुन अदल्लु तरीका, युवहिजु नारन थुम्मा युतफिउ बिरश्शतिन, लिदालिका तरानी मुहरकन मगरीबा, दीदार मी नुमाई व परहेज मी कुनी, आतशे माओ बाजारे खुद रात मी कुनी। পয়গম্বরকে যখন বলছেন আপনাকে আমার আরশে নিয়ে আসবে, তখন থেকে পয়গম্বরের কি হাল? যেদিন যেই রাত্রে পয়গম্বরকে আল্লাহর আরশে নিয়ে যাবেন, সেই দিন আল্লাহ পাক তার রাসূলকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মেহমানকে রিসিভ করা নবীদের সুন্নত না, আল্লাহর সুন্নত। নবীদের সুন্নত তো আছেই, স্বয়ং আল্লাহর সুন্নত। একটা গ্রুপ সমস্ত নবী আজ আদম তা ঈসা সবগুলাকে ডেকে বললেন আপনারা একটু বাইতুল মুকাদ্দাসে যান। কেন? বলে আমার হাবিব আমার আরশে আমি ওনাকে নিয়ে আসছি, আপনারা ওনাকে একটু রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে যান। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে হাজির, নবীজির আগমনের প্রত্যাশায় ইস্তেগফার। এদিকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তুমিও যাও, তবে তুমি আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওয়েটিং এ থেকো, বরং তুমি আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাও। জিবরাইল আমিন চলে গেলেন, পয়গম্বরকে তার শয়ন কক্ষ থেকে বের করে নিয়ে আসলেন। জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন কোথায়? ওই যে সেই সফর। পয়গম্বরের অন্তরে তো আনন্দের দোলা। পয়গম্বরের সামনে হাজির করা হলো এক বাহন। নবীজি উঠলেন, বাহনের গতি পাওয়া আমাদের চোখের শেষ সীমানা ওই বাহনের এক কদম। কয় মিনিট লাগবে বাইতুল মুকাদ্দাস যাইতে? অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে হাজির। পয়গম্বরকে ডেকে বললেন, জিবরাইল আমিন হুজুর আপনি নামেন, বাহনটা আমি বেঁধে রাখছি। পয়গম্বর দেখলেন সমস্ত নবী। জিবরাইল বলে, হ্যাঁ সবগুলাকে আল্লাহ পাক আপনার রিসিপশনে এখানে পাঠিয়ে দিয়েছেন। তো জিবরাইল এই অনুষ্ঠানে আমার কি করণীয়? আপনার করণীয় আমি একটু পরে বলছি। রব যেহেতু আপনার সৌজন্যে আজ আদম তা ঈসা সমস্ত নবীদেরকে পাঠিয়েছেন, সমস্ত নবীগণ আজকে বাইতুল মুকাদ্দাসে একটা টাইমে একত্রিত, সঙ্গত কারণে এখন সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আর নামাজের সিস্টেম কেমন কি হবে সব আমি বলতেছি। পয়গম্বর একটু ওয়েট করেন, আযানটা আজকে আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন। কি আযান কে দিবে? জিবরাইল আমিন। আজকের নামাজের মুয়াজ্জিন জিবরাইল আমিন। আযান দেন
জিবরাইল আমিন আযান শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না, থেমে গেলেন জিবরাইল। রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরিল আশহাদু আন্না বলার পরে থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, ও রব্বুল আলামিন বুঝতে পারতেছি না, কারণ এখানে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই তো আছেন। আশহাদু আন্নার পরে আমি কোনটা বলবো? আদম সফিউল্লাহ নাকি ইব্রাহিম খলিলুল্লাহ নাকি মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ? রব্বুল আলামিন জানা দিলেন, জিবরিল যেই পয়গম্বরকে ঘিরে আজকের এই ইন্তেজাম, সেই পয়গম্বরের উপস্থিতিতে অন্য কোন পয়গম্বরের স্লোগান দেওয়ার সুযোগ না। টোটাল আয়োজনটাই তো আমার হাবিবকে ঘিরে। সঙ্গত কারণে আল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল। জিবরাইল আমিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আযান কমপ্লিট করে দিলেন। এখন ইমামতির পালা। জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাব মাইয়া উম্মু, ইমামতি কে করবে? আল্লাহ পাক বললেন, যার সৌজন্যে সবাই গেছে উনিই তো ইমামতি করবে। পয়গম্বরের ইমামতিতে নামাজ হয়ে গেল। এবার সমস্ত নবীগণ তাদের গন্তব্যে চলে গেলেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে নিয়ে উর্ধ্ব জগতে ওঠা শুরু করলেন। চলতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল আমিন পয়গম্বরকে বলেন, আপনি ভিতরে ঢোকেন, আমি এখানে থেকে যাই। কেন? আমি তো কর্মচারী, আপনি হলেন মেহমান। আল্লাহু আকবার বলবেন না? আমি কি কথা বলেন না কেন? জিবরাইল আমিন কি কর্মচারী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি? ভিতরে ঢোকার পারমিশন পুরো কর্মচারী থাকে না। কর্মচারীর কাজ মেহমানকে এই পর্যন্ত আদায়, ভিতরে ঢোকার পারমিশন দেয়। নবী আলাইহিস সালাম চলতে থাকতেন, চলতে চলতে আল্লাহ পাকের একেবারে আরশে চলে গেলেন। আল্লাহ পাকের সাথে পয়গম্বরের দেখা হলো, কথা হলো। এক বর্ণনায় এসেছে আল্লাহ নিজের হাত তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প শুরু করলেন। কার সাথে কে গল্প করে? আল্লাহর সাথে হাবিবুল্লাহর গল্প। সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার, আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার প্রজেক্ট কতগুলি তুমি যদি বলতে চাও পৃথিবীর কেউ পারবে না। তবে এতগুলি প্রজেক্ট তো দেখাবার সুযোগ নাই। আজকের এই সফরে আপনাকে দুইটা প্রজেক্ট আমার দেখাই। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। পয়গম্বর বলেন, আমি যখন আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্ট দেখার জন্য বিসমিল্লাহ বলে গেটটা খুলে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এক আজীব কাজ দেখলাম। কি? আমি মাত্র জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি আগে থেকেই বেলাল হাবশী জান্নাতের ভিতরে গরম পায়ে হাঁটাহাঁটি করে। আপনারা মনে মনে ভাবতে পারেন, আল্লাহ রাসূলকে তো আল্লাহ মেরাজে নিয়ে গেছে, বেলাল হাবশীর তো আর মেরাজ হয়। বেলাল হাবশী তখন মারাও যান নাই, উনি তো তখন মদিনায়। মদিনার বেলালকে পয়গম্বর জান্নাতে কেমনে দেখলেন? এই প্রশ্ন যদি করেন তাহলে আপনাদের এক প্রশ্নের জন্য এই পাশে আর এই পাশে সবখানিক উত্তরদাতা দাঁড়ায় আছে। দেখছেন না? মানুষ না, মানুষ না, এই কালো কালো গুলা, এই কালো কালো গুলা আপনাদের এই প্রশ্নের উত্তর। এখানে যদি কোনোটাতে লাইভ অপশন চালু থাকে তাহলে আমি বাস করতেছি জামিয়া তালিমিয়া ঢাকা এই ইন্তেজাম, এই মাহফিলে এই মুহূর্তে যদি কেউ আমেরিকা থেকে এই অপশনে ঢোকে দেখবে যে আমি আমেরিকায়। কেউ যদি কানাডায় এখন দেখে দেখবে আমি কানাডা। কেউ যদি সিরাজগঞ্জে দেখে দেখবে আমি সিরাজগঞ্জ। কাটাতারের ওই পারের দাদারা যদিও আমাদেরকে ভিসা দিতে চায় না, তারপরেও যদি এখন অপশনে দেখে দেখবে ভিসা সাড়ে 8,000। ঠিক বললাম না? ঠিক বললাম? মানুষের তৈরি করা তথ্য প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসেতকে যদি লক্ষ জায়গায় দেখা যায়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখায় দিলেন। মূলত রবের টার্গেট হলো পয়গম্বরকে বুঝায় দেওয়া, হাবিব আমার, এই বেলাল কালো হলে কি হবে, ক্রীতদাস হলে কি হবে, জন্ম তার হাবশায় হলে কি হবে,
আপনার সাথে ওয়াসিরাজাম মুনীরা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله আজ 27 ডিসেম্বর 2024 ইংরেজি জুমাবার জামিয়া তালিমিয়া ঢাকার ইন্তেজামে আয়োজিত সালানা তাফসীরুল কোরআন মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে কারীম আমাদেরকে বাদাল জুমআ দুপুরের সময় খাবারের টাইম, হয়তোবা কারো খাবার আগে খেয়ে নিতে হয়েছে অথবা কেউ এখনো খাবার খাইনি, পরে খাবো। এই মুহূর্তে হযরত উলামায়ে কেরামদের জবানে দ্বীনি আলোচনা শোনার জন্য রহমতি বরকতি সামিয়ানার নিচে আল্লাহ পাক আমাদের যাদেরকে উপস্থিতির সুযোগ দিয়েছেন, আমরা মহান সত্তার দরবারে শুকরগুজার হচ্ছি। মুহাব্বত ও আকীদাতের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নিন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই অঞ্চলটায় আমার জীবনের প্রথম আসলাম। এদিকে শুধু ঢুকতেছি মনে হচ্ছে যে আমি কি বাংলাদেশ পার হয়ে যাচ্ছি না, মানে এই অঞ্চলে আমি কখনো ঢুকি নাই, আসিনি। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের মাদ্রাসার নিসবতে আজকে আপনাদের সাথে এই জায়গাতে হয়তো দেখা হয়েছে অথবা হয় নাই অন্য জায়গায়। আমার পরে আরো একজন নন্দিত ওয়াইজ আলোচক মাওলানা আরিফ বিন হাবিব সাহেব সম্ভবত কবলার আসর বয়ান করবেন। এই জন্যে অনেক লম্বা টাইম কথা বলার সুযোগ নেই, প্রয়োজনও নেই। আমি কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকে ছোট্ট একখানা হাদিসও পাঠ করেছি। এই দুইটাকে সামনে নিয়ে একটা সাবজেক্টের উপরে কথা বলবো। আমি আমার বয়ানের শুরুতেই আজকের সাবজেক্ট জানিয়ে দিচ্ছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সম্পর্কের দাম। আবারও বলছি, আমার আজকের আলোচনার সাবজেক্ট সম্পর্কের দাম। সব সম্পর্ক নিয়ে আজকে আলোচনা হবে না। একজন মানুষ আর একজন মানুষের সাথে সম্পর্ক রাখলে সব ধরনের সম্পর্ক না, বিশেষ সম্পর্কের কি দাম আছে, এই বিষয়টা আমি আপনাদের খেদমতে পেশ করব। আমাদের প্রত্যেকের এমনিতেই জানা আছে, যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে।
যে কোনো জিনিস, যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে। এই যে আমার হাতের ভিতরে একটা নর্মাল টিস্যু, এটা যদি টিস্যু না হয়ে একটা কাগজ হতো, এই যে আমি এখন দুই ভাগে ভাগ করলাম, একটা কাগজ তো একটা পেজ, এর এক সাইডে যদি আমি কোরআনে কারিমের আয়াত লিখি, আর একটা সাইডে যদি আমি কোনো মানুষের উলঙ্গ ছবি আঁকাই, বলেন তো দেখি এই দুই অংশের কি দাম কিরকম হবে? যে অংশের মধ্যে কোরআনে পাকের অক্ষর, সে অংশ থেকে জমিনে পড়ে থাকলে মানুষ একেবারে আশ্চর্যান্বিত হয়ে, আবেগ আপ্লুত হয়ে খুব দ্রুত জমিন থেকে উদ্ধার করবে, সেটাকে নিজের শরীরের কাপড় দিয়ে পরিষ্কার করবে এবং সেটাকে চুমু খাবে, সেটা বুকে ধারণ করবে, কেউ নিজের গাল কপালের সঙ্গে লাগাবে। আর ওই কাগজেরই আর একটা সাইডে কোনো মানুষের উলঙ্গ ছবি আঁকানো আছে, রুচিশীল কোনো মানুষ এটাকে বুকে নিবে, চুমু খাবে না, বরং কোথাও যদি এটা দেখে উপরে এভাবে টান দিয়ে দুমড়ে মুছতে শর্ট করে ডাস্টবিনে ফেলে দেবে। কথা বলেন? কাগজ একটাই, এক অংশে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক, মানুষ ওটাকে চুমু খায়, মানুষ ওটাকে বুকে ধারণ করে, মানুষ ওইটাকে নিজের গালের সাথে লাগায়, কপালের সাথে লাগায়। ওই কাগজটাই আর একটা টুকরার সম্পর্ক হয়েছে উলঙ্গ ছবির সাথে, মানুষ এটাকে উপরে থাকলেও দুমড়ে মুছতে শর্ট করে ডাস্টবিনে ফেলে দেয়। কি বোঝা গেল? সম্পর্কের কারণে প্রতিটি জিনিসের দাম কমে এবং বাড়ে। মনে রাখতে হবে, ব্লাড কানেকশনের চাইতে বাইরের সম্পর্কের দাম অনেক ক্ষেত্রে বেশি হয় ব্লাড কানেকশনের চাইতে। যেমন আমরা আমাদের এই বাংলাদেশি তো দেখেছি, ধরে নেন হাকিকি দুই ভাই। হাকিকি দুই ভাই মানে হলো দুই ভাইয়ের মা একজন, বাবাও একজন, এমন আপন দুই ভাই, কিন্তু এই দুই ভাইয়ের বাইরের সম্পর্ক ভালো না। ব্লাড কানেকশন তো ভাতৃত্বের ভাই ভাই আছে, কিন্তু বাইরের সম্পর্ক তাদের ভালো না, একজন আর একজনের সাথে দাম আছে সম্পর্ক। সেই ক্ষেত্রে দেখবেন আপন ভাই হলে কি হবে, সম্পর্ক খারাপ হওয়ার কারণে এক ভাইয়ের পাওয়ার যত বাড়ে আর এক ভাইয়ের সংখ্যা তত বাড়ে, ঝামেলা তত বাড়ে। এক ভাইয়ের পাওয়ার যত বাড়ে আর এক ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়ে। কেন? ভাই হলে কি হবে, সম্পর্ক ভালো নেই, এই কারণে একজনের যত পাওয়ার বাড়বে আর একজনের ঝামেলা তত বাড়বে। পক্ষান্তরে ওই ভাই যিনি পাওয়ারফুল হয়েছেন, দুই ভাইয়ের একজন, তার সাথে যদি সম্পর্ক হয় কাটা তারের ওই পারের কোনো দাদা বাবুর সাথে, ওই পার যার এদেশে কোনো আইডি নেই, নাই ওর কাছে কোনো পাসপোর্ট, কিন্তু সম্পর্ক এই দেশের কোনো এমপির সাথে, দেখবেন ওই পারের দাদা বাবু এদেশে এমন দাপট দেখায় যে দাপটের কাছে এদেশের একজন নাগরিক হার মানতে বাধ্য হয়। আমরা দেখেছি না? এ কারণেই যেহেতু সম্পর্কের কারণে দাম কমে এবং বাড়ে, এ কারণে রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে এই আয়াতে কারিমাতে ডেকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য অর্ডার করেছে। সম্পর্কের কারণে যেহেতু দাম কমে এবং বাড়ে, এ কারণেই রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে মুমিনদেরকে ডেকে তাদেরকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক গড়ার জন্য অর্ডার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। প্রশ্ন আসতে পারে, ইয়া রাব্ব, আপনি আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলতেছেন, তাকওয়া অর্জন করলে কি লাভ হবে? কোরআনে হাকিমের অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক যেটা
করলেন, আমি আমার ভাষা দিয়ে আপনাদেরকে বুঝাই, ভালো বুঝবেন। সেটি হলো, তোমরা আমার বান্দা, কিন্তু যদি তাকওয়ার মতো মহা সম্পদ অর্জন করতে পারো তখন তোমরা আমার বন্ধু হয়ে যাবে। আমরা আল্লাহর কি বন্ধু হতে চাইলে কি সম্পদ লাগবে? একটু জোরে বলেন না, কি সম্পদ লাগবে? তাকওয়া। যে মানুষটার কাছে তাকওয়া, সেই মানুষটা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে উত্তীর্ণ হয়ে যায়। যে মানুষটার কাছে তাকওয়া আছে। এখন প্রশ্ন হলো, ইয়া তাকওয়ার মতো এত বড় মহা সম্পদ, যেই সম্পদ অর্জিত হলে আমি তোমার বান্দা থেকে বন্ধু হয়ে যাব, আপনারা বলেন তো দেখি, কর্মচারীর দাম বেশি না মেহমানের মর্যাদা বেশি? কর্মচারীর মর্যাদা বেশি না বন্ধুর মর্যাদা বেশি? বন্ধুর মর্যাদা বেশি। আল্লাহ আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানাবেন, শর্ত হলো তাকওয়া অর্জন করতে হবে। তাহলে প্রশ্ন, ইয়া রাব, সেই মহামূল্যবান সম্পদ তাকওয়া আমরা পাবো কোথায়? এটার ফ্যাক্টরি কোন দেশে? তারা এটাকে ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে। আমি কোথায় গেলে পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের পরবর্তী আয়াতে দেখিয়ে দিলেন তাকওয়া কোথায় পাবে। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। একটা জায়গায় গেলে তুমি তাকওয়া পাবে, সেটা হলো সাদিকিন, আরিফিন, কামিলিন, মুত্তাকি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো। কার সাথে সম্পর্ক? মুত্তাকি আল্লাহওয়ালা, সাদিকিন, কথা কাজে সত্যবাদী যারা, তাদের সাথে সম্পর্ক করো। তাহলে কি হবে? তাহলে তোমার ওই মহামূল্যবান সম্পদটা অর্জন হয়ে যাবে। তখন তুমি অনেক দামি হবে। কেমন দামি হব? আমি আপনাদেরকে এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো, আল্লাহ তৌফিক দিন। মুহতারাম হাজরিন, আমার সম্পর্ক দামি লোকের সাথে হলে আমি দামি হব নিশ্চিত। সেই দামি লোকটা কি দুনিয়ার না আখিরাতের, এহকালের না পরকালের? আমি যদি চাই এহকালীন পাওয়ার দরকার, তাহলে এহকালের বড় লোক যারা আছে তাদের সাথে সম্পর্ক করতে হবে। আমার যদি প্রয়োজন হয় পরকালের পাওয়া, চিরস্থায়ী পাওয়া, তাহলে তাদের সাথে সম্পর্ক করতে হবে যাদের পাওয়ার দিন দিন বাড়ে, কখনো কমে না। এমনকি মৃত্যুতেও তাদের পাওয়ার শেষ হয় না। তাই তার সাথে আমার সম্পর্ক করতে হবে। সহজ কথা বোঝাবার জন্য বলি, আমরা এই দেশে এই তো বিগত ৩৬শে জুলাইয়ের আগ পর্যন্ত দেখলাম যাদের অনেক তাপত ছিল, অনেক তাপত ছিল। কেন? সেই সময়ের ক্ষমতাধরের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল, খুব দামি। কিন্তু ৩৬শে জুলাইয়ের পরে কি দেখলাম? যাদের সাথে সম্পর্ক রেখে দাপটের সাথে দেশে তোপে বেড়ালো, সেই মানুষগুলি যার সাথে সম্পর্ক লাগলো, সে যখন আকাশ দিয়ে উড়ে গেল, তার সাথে সম্পর্কধারী লোকগুলি উড়ে যাওয়ার সুযোগও পেল না। পালাবার জন্য কোনো জঙ্গলে কলা পাতাকে বেশি বানায়, দেখেছেন না আপনারা? পালাইতে গিয়ে জঙ্গলের ভিতরে কলা পাতারে বেডশিট বানাই। তার মানে আমি যার সাথে সম্পর্ক রেখেছি তার পাওয়ার যতদিন, আমার পাওয়া ততদিন। উনি যেহেতু উড়াল মেরে চলে গেছেন, আমি তো আর উড়াল দেওয়ার সুযোগ নেই। এ কারণে আমাকে কলা পাতার বেডশিট বানাতে হবে। পক্ষান্তরে যদি কেউ সম্পর্ক রাখে এমন কোন মানুষের সাথে যাদের পাওয়ার কমে না, দিন যত গড়ায় পাওয়ার তত বাড়ায়, এরা কারা? এরা হলো আহলুল্লাহ, আল্লাহওয়ালা উলামায়ে কেরাম। দিন যত গড়াবে পাওয়ার তত বাড়াবে। জ্বলন্ত প্রমাণ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। একজনের নাম বলি, এরকম বহু আহমদ শফি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ছিলেন। উনি যখন জওয়ান ছিলেন তখন তাকে শুধু চট্টলার মানুষ চিনত। দিন যত গড়তে থাকে তার ফোকাস তত বাড়তে থাকে। একটা পর্যায়ে সারা বাংলাদেশে সমস্ত কওমি অঙ্গনের ওলামা তোলাবারা তাকে চিনে ফেলল। দিন যত গড়তে থাকে পাওয়ার তত বাড়তে থাকে। একটা পর্যায়ে উনি যখন নিজের পায়ের উপরে ভর করে চলার যোগ্যতা হারিয়ে ফেললেন, হেফাজতে ইসলাম
এই সংগঠনের দায়িত্ব নিজ কাঁধে যখন নিলেন, সুদূর চট্টগ্রাম থেকে শাপলা চত্বর পর্যন্ত আসার জন্য যখন ঢাকা পর্যন্ত চলে আসলেন, ওনার মর্যাদা পাওয়ার কত বাড়ল, তখন তামাম দুনিয়া আমার শরীরে চিনে ফেলল। তামাম দুনিয়া। বিগত স্বৈর শাসক প্রধান যিনি ছিলেন, তিনি পর্যন্ত উনি চেয়ারে বসে আছেন, তার কাছে নত জানু হয়ে নিজের পিতামাতার রূহের মাগফিরাতের দোয়া ভিক্ষা চাইতে বাধ্য হল। শুধু কি তাই না, এই লোকগুলি মরে যাওয়ার পরেও তাদের পাওয়ার কমে না, আরো বাড়ে। জ্বলন্ত প্রমাণ হযরতে শাহজালালের মাজার। উনি কি বেঁচে আছেন না মারা গেছেন? কথা বলেন না কেন? উনি বেঁচে আছেন না মারা গেছেন? উনি মারা যাওয়ার পরে তার পাওয়ার কি পরিমাণে বাড়ছে, কোন দলের এটা দেখার সুযোগ নাই। ইসলাম যদি তার ভিতরে থেকে থাকে, সেই শাহজালালকে শ্রদ্ধা জানায়। বিগত সময় লিখেছি, বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি প্রধান যারা নির্বাচনের আগে রাজধানীর সুন্দর ভাষা ছেড়ে দিয়ে হযরতে শাহজালালের মাজারে গিয়ে দোয়ার মাধ্যমে নির্বাচনের কার্যক্রম, রাতের ভোট করুক আর দিনের ভোটই করুক, যেটাই করুক, কিন্তু কার্যক্রম শুরু করার আগে শাহজালালের মাজারে গিয়ে দাঁড়ায় থাকা লাগছে। শাহজালাল কিন্তু বেঁচে নাই, তারপরেও তার নিকট পর্যন্ত রাষ্ট্রপ্রধানকে যেতে হয়। কেন? কারণ দিনদার যতদিন করতে থাকে তাদের পাওয়ার বাড়তে থাকে। বেঁচে থাকতে তো পাওয়ার আছেই, মরণের পরেও আছে। আরো আছে কোথায়? আজকের বাংলাদেশের ছোট্ট আদালতে একজন আলেমের কোনো ভ্যালু নেই, কিন্তু রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন, ইয়াশফা ইয়াউমাল কিয়ামা আল আনবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। রব বলেন, কিয়ামতের দিন আমি যখন বিচারক হব, সেই আদালতে যাদের মর্যাদা দেওয়া হবে, 1 নাম্বার আম্বিয়ায়ে কেরাম, 2 নাম্বার ওয়ারাসাতুল আম্বিয়া। 1 নাম্বার কারা? আল আম্বিয়া, 2 নাম্বার ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর আদালতে আলেমের মর্যাদা, আল্লাহর আদালত। মুহতারাম হাজিরিন, এখন আপনি কার সাথে সম্পর্ক করবেন সেটা আপনার বিষয়। আপনি কয়দিনের পাওয়ার চান? 15 বছরের, তাহলে কারো একসার সাথে সম্পর্ক লাগায় ফেলেন। আর যদি বলেন না আমি এহকালে পাওয়ার চাই, পরপারেও পাওয়ার চাই, তাহলে এই 3 দিন 5 দিন 10 দিনের লাফালাফিওয়ালাদের সাথে সম্পর্ক করে লাভ নাই। সম্পর্ক তাদের সাথে জড়েন যাদেরকে আল্লাহ তার আদালতের সুপারিশকারী হিসাবে ঘোষণা প্রদান করেছেন। সম্পর্কের কারণে কি পরিমাণে দাম বাড়ে, এই বিষয়টা আমি অতীতের ইতিহাস থেকে একেবারে সংক্ষেপে আপনাদের খেদমতে পেশ করছি। খায়রুল কুরুনের 2 জন মানুষের কথা বলব, সোনালী যুগের 2 জন মানুষের কথা বলব, 100% বুঝে আসবেন। মিয়া মিয়া ওয়াজিয়াদা ওয়াজাহাত হয়ে যাবে, ওভার 100। সম্পর্কের দ্বারা কি পরিমাণে দাম বাড়ে, তার ভিতরে একজন হলেন বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন। আমার মসজিদের মুয়াজ্জিন সব এখানে আছে। আমাদের বনশ্রী সেন্ট্রাল মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব এখানে আছে। বিশ্বনবীজির মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। মানুষটা কালো, জন্ম হাবশা, এরপরে কৃতদাস, ঠোঁট দুটি মোটা। আমাদের মুয়াজ্জিন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আযান দেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন, শব্দগুলির শুদ্ধতা খুব বেশি সুন্দর হতো না, বিশেষ করে সিনের ব্যাপারে। এখন তো আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন আর ইমাম নিয়োগ হয় হলো উপরের ডেকোরেশন দেখে, কণ্ঠ দেখে। আমাদের মুয়াজ্জিন সাহেব আমাকে নিয়োগ দিয়েছে উপরটা দেখে। নবীজির যুগের মুয়াজ্জিন নিয়োগ হইতো ভিতরটা দেখে। কিটা দেখে কথা বলেন? ভিতরটা দেখে। মুহতারাম হাজিরিন, বেলাল হাবশী মুয়াজ্জিন কোন মসজিদে? মসজিদে নববী। কোন সময়? নবীজি যখন মসজিদে নববীর ইমাম, সেই সময়। নবীজি তো নবীদের ইমাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো
ভালো হলে কি হবে, কৃতদাস হলে কি হবে, সম্পর্কটা তৈরি করেছে নবীদের নবীর সাথে। নবীদের নবীর সাথে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু সম্পর্ক তৈরি করার কারণে তার মর্যাদা কি হয়েছে, এই অল্প কথা বলি। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ ট্যুর করাইছিলেন, বিশেষ এক সফর করাইছেন, যেই সফর পৃথিবীর কোন নবী রাসূলের হয় নাই। সেই সফরের নাম মেরাজ। মেরাজের সফরের কিঞ্চিত বর্ণনা দেই। আল্লাহ পাক আগেই তো তার হাবিবকে জানায় রাখছেন, হাবিব আমার, আপনাকে কিন্তু আমার আরশে নিয়ে আসবো। এখন বলেন, যখন আল্লাহ পাক বলছেন আমি আপনাকে আরশে নিয়ে আসবো, তখন থেকে নবীজির দিলের অবস্থা কি হবে? একজন কবি বড় চমৎকার বলেছেন, হফতে দরিয়া গরবানু শাম করনা গরদত জানে মান, হফতে দরিয়া গরবানু শাম করনা গরদত জানে মান, শরবতে দিদারে বায়দ আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। যে যার মুহাব্বত করে তাকে দেখার চাইতে আর উন্নত রুচি আর মজার কোন জিনিস পৃথিবীতে হয় না। নরমাল একজন মানুষ আর একজনকে মুহাব্বত করলে যদি এমন হয়, তাহলে রব্বুল আলামিনকে মুহাব্বত করেন আল্লাহ পাকের রাসূল। যখন শুনছেন তার আরশে দেখা হবে, তখন অবস্থা কি? আগার খাহাম কে রাজে দিল বগুয়াম জানমিয়াবম, বগর জায়ে শওদ पैदा তুরা তনহা নমিয়াবম, বগর ইয়াবম তুরা তনহা ওয়া হামশাওদ জায়ে पैदा, बखुशी गम कुनम खुदरा व मन खुदरा नमीदानम, बखुशी गम कुनम खुदरा व मन खुदरा नमीदानम, उशाहिदु मन अहवा बिगैरि वसीलतिन, फयल्हिकुनी शानुन अदल्लु तरीका, युवहिजु नारन सुम्मा युतफिउ बिरश्शतिन, लिदालिका तरानी मुहरकन मगरीबा, दीदार मी नुमाई व परहेज मी गुनी, आतशे माओ बाजारे खुद रात जमी गुनी। পয়গম্বরকে যখন বলছেন আপনাকে আমার আরশে নিয়ে আসবো, তখন থেকে পয়গম্বরের কি হাল? যেদিন যেই রাত্রে পয়গম্বরকে আল্লাহর আরশে নিয়ে যাবেন, সেই দিন আল্লাহ পাক তার রাসূলকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ পাঠাইলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মেহমানকে রিসিভ করা নবীদের সুন্নত না, আল্লাহর সুন্নত। নবীদের সুন্নত তো আছেই, স্বয়ং আল্লাহর সুন্নত। একটা গ্রুপ সমস্ত নবী আজ আদম তা ঈসা সবগুলাকে ডেকে বললেন আপনারা একটু বাইতুল মুকাদ্দাসে যান। কেন? বলে আমার হাবিব আমার আরশে আমি ওনাকে নিয়ে আসছি, আপনারা ওনাকে একটু রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে যান। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে হাজির, নবীজির আগমনের প্রত্যাশায় ইস্তেগফার। এদিকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল তুমিও যাও, তবে তুমি আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওয়েটিং এ থেকো, বরং তুমি আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাও। জিবরাইল আমিন চলে গেলেন, পয়গম্বরকে তার শয়ন কক্ষ থেকে বের করে নিয়ে আসলেন। জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন কোথায়? ওই যে সেই সফর। পয়গম্বরের অন্তরে তো আনন্দের দোলা। পয়গম্বরের সামনে হাজির করা হলো এক বাহন। নবীজি উঠলেন, বাহনের গতি পাওয়া আমাদের চোখের শেষ সীমানা ওই বাহনের এক কদম। কয় মিনিট লাগবে বাইতুল মুকাদ্দাস যাইতে? অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে হাজির। পয়গম্বরকে ডেকে বললেন, জিবরাইল আমিন হুজুর আপনি নামেন, বাহনটা আমি বেঁধে রাখছি। পয়গম্বর দেখলেন সমস্ত নবী। জিবরাইল বলে, হ্যাঁ সবগুলাকে আল্লাহ পাক আপনার রিসিপশনে এখানে পাঠিয়ে দিয়েছেন। তো জিবরাইল এই 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 অনুষ্ঠানে আমার কি করণীয়? আপনার করণীয় আমি একটু পরে বলছি। রব যেহেতু আপনার সৌজন্যে আজ আদম তা ঈসা সমস্ত নবীদের
নবীদেরকে পাঠিয়েছেন। সমস্ত নবীগণ আজকে বাইতুল মুকাদ্দাসে একটা টাইমে একত্রিত, সঙ্গত কারণে এখন সালাত আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আর নামাজের সিস্টেম কেমন কি হবে সব আমি বলতেছি। পয়গম্বর একটু ওয়েট করেন, আজানটা আজকে আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন। কি আজান কে দিবে? জিবরাইল আমিন। আজকের নামাজের মুয়াজ্জিন জিবরাইল আমিন। আজান দেন, জিবরাইল আমিন আজান শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আশহাদু আন্না, থেমে গেলেন জিবরাইল। রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরিল আশহাদু আন্না বলার পরে থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, ও রব্বুল আলামিন বুঝতে পারতেছি না, কারণ এখানে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই তো আছেন। আশহাদু আন্নার পরে আমি কোনটা বলবো? আদম সফিউল্লাহ নাকি ইব্রাহিম খলিলুল্লাহ নাকি মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ? রব্বুল আলামিন জানা দিলেন, জিবরিল যেই পয়গম্বরকে ঘিরে আজকের এই ইন্তেজাম, সেই পয়গম্বরের উপস্থিতিতে অন্য কোন পয়গম্বরের স্লোগান দেওয়ার সুযোগ না। টোটাল আয়োজনটাই তো আমার হাবিবকে ঘিরে, সঙ্গত কারণে আল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বল। জিবরাইল আমিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আজান কমপ্লিট করে দিলেন। এখন ইমামতির পালা। জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাব মাইয়া উম্মু, ইমামতি কে করবে? আল্লাহ পাক বললেন, যার সৌজন্যে সবাই গেছে উনি তো ইমামতি করবে। পয়গম্বরের ইমামতিতে নামাজ হয়ে গেল। এবার সমস্ত নবীগণ তাদের গন্তব্যে চলে গেলেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে নিয়ে উর্ধ্ব জগতে ওঠা শুরু করলেন। চলতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল আমিন পয়গম্বরকে বলেন, আপনি ভিতরে ঢোকেন, আমি এখানে থেকে যাই। কেন? আমি তো কর্মচারী, আপনি হলেন মেহমান। আল্লাহু আকবার বলবেন না? আমি কি কথা বলেন না কেন? জিবরাইল আমিন কি কর্মচারী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি? ভিতরে ঢোকার পারমিশন পুরো কর্মচারী থাকেন। কর্মচারীর কাজ মেহমানকে ওই পর্যন্ত আগায়, ভিতরে ঢোকার পারমিশন দেয়। নবী আলাইহিস সালাম চলতে থাকতে চলতে চলতে আল্লাহ পাকের একেবারে আরশে চলে গেলেন। আল্লাহ পাকের সাথে পয়গম্বরের দেখা হলো, কথা হলো। এক বর্ণনায় এসেছে আল্লাহ নিজের হাত তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প শুরু করলেন। কার সাথে কে গল্প করে? আল্লাহর সাথে হাবিবুল্লাহর গল্প। সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার প্রজেক্ট কতগুলি তুমি যদি বলতে চাও পৃথিবীর কেউ পারবে না। তবে এতগুলি প্রজেক্ট তো দেখাবার সুযোগ নাই। আজকের এই সফরে আপনাকে দুইটা প্রজেক্ট আমার দেখাই। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। পয়গম্বর বলেন, আমি যখন আল্লাহ পাকের জান্নাতের প্রজেক্ট দেখার জন্য বিসমিল্লাহ বলে গেটটা খুলে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে এক আজীব কাজ দেখলাম। কি? আমি মাত্র জান্নাতের গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি আগের থেকেই বেলালে হাবশী জান্নাতের ভিতরে গরম পায়ে দেয় হাঁটাহাঁটি করে। আপনারা মনে মনে ভাবতে পারেন, আল্লাহ রাসূলকে তো আল্লাহ মেরাজে নিয়ে গেছে, বেলালে হাবশীর তো আর মেরাজ হয়। বেলালে হাবশী তখন মারাও যান নাই, উনি তো তখন মদিনায়। মদিনার বেলালকে পয়গম্বর জান্নাতে কেমনে দেখলেন? এই প্রশ্ন যদি করেন তাহলে আপনাদের এক প্রশ্নের জন্য এই পাশে আর এই পাশে সবখানিক উত্তরদাতা দাঁড়ায় আছে। দেখছেন না? মানুষ না মানুষ না, এই কালো কালো গুলা, এই কালো কালো গুলা আপনাদের এই প্রশ্নের উত্তর। এখানে যদি কোনোটাতে লাইভ অপশন চালু থাকে তাহলে আমি ওয়াজ করতেছি জামিয়া তালিমিয়া ঢাকা এই ইন্তেজাম, এই মাহফিলে এই মুহূর্তে যদি কেউ আমেরিকা থেকে এই অপশনে ঢোকে দেখবে যে আমি আমেরিকায়। কেউ যদি কানাডায় এখন দেখে দেখবে আমি কানাডা। কেউ যদি সিরাজগঞ্জে দেখে দেখবে আমি সিরাজগঞ্জ। কাটাতারের ওই পারের দাদারা যদিও আমাদেরকে ভিসা দিতে চায় না, তারপরেও যদি এখন অপশনে দেখে দেখবে ভিসা ছাড়ে আপনি ঠিক বললাম না? ঠিক বললাম? মানুষের তৈরি করা তথ্য প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসেতকে যদি লক্ষ জায়গায় দেখা যায়,
এই মানুষটাকে যিনি তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখায় দিলেন। মূলত রবের টার্গেট হলো পয়গম্বরকে বুঝায় দেওয়া, হাবিব আমার, এই বেলাল কালো হলে কি হবে, কৃতদাস হলে কি হবে, জন্ম তার হাবশায় হলে কি হবে, আপনার